বন্ধুরা, আমরা চলে আসলাম আবহাওয়ার আরও একটি অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে আবারও নতুন নিম্নচাপ বাংলার উপকূলের সামনে। গতকাল বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও হালকা মাঝারি, এবং তার আগের দিনগুলোতে ব্যাপক বৃষ্টি হয়েছিল বাংলার বিভিন্ন জেলাতে। তবে আজ সকাল থেকেই বাংলার আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, কিন্তু পরিষ্কার থাকলেও কি আবারও আসছে বৃষ্টি, কারণ উপকূলে আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হয়ে গেছে উপকূলের সামনে থেকে, যার গতি আমরা বায়ুর ঝাপটার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে 91 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে গিয়ে। এবং এই নিম্নচাপের হাত ধরে এবারে দক্ষিণ থেকে উত্তর দুই বাংলাতেই ব্যাপক হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে ব্যাপক প্রভাব রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এর প্রচণ্ড হারে প্রভাব থাকবে। এছাড়াও ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন ত্রিপুরা, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, এদিকগুলোতেও প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেমন থাকবে গোটা দিনের আবহাওয়া, এবং আগামী দিনগুলোতে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে নিম্নচাপের হাত ধরে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনাদের জেলার ব্যাপারে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না, তাহলে হয়তো বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে আমাদের পাশে থাকবেন নতুনত্ব আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করা যাক। তো আবার প্রথমে যদি আমরা আপনাদেরকে নিয়ে যাই, আজ তো দেখতে পাচ্ছি নিম্নচাপটা রয়েছে। আজ রাতের মধ্যে নিম্নচাপ আছড়ে পড়বে সুন্দরবনের কাছাকাছি দিক থেকে ওপার বাংলার, আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া উপকূলের কাছাকাছি। তো সেই সময় আছড়ে পড়ার পরে বাংলাদেশ উপকূলগুলোতে ব্যাপক হারে জমকা ঝড় হওয়া চলবে, তারই সঙ্গে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী এই দিকগুলিতে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কেমন থাকবে, দক্ষিণবঙ্গ উপকূলে হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কন্টা এই দিকগুলোতে দমকা ঝড় হওয়া অনেকটাই পরিমাণে কিন্তু চলবে। তারপর একটু যদি এগিয়ে গেলে মোটামুটি ওই 18 তারিখ শনিবারে যদি কন্ডিশনটা দেখি, তো 18 তারিখেও কিন্তু হালকা দমকা ঝড়োয়া থাকবে হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, গোসাবা এই দিকগুলিতে। এবং উত্তরবঙ্গে যদি দেখি, আমরা উত্তরবঙ্গও দেখাবো, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত সাইডগুলোর কী পরিস্থিতি। আগে এই বায়ুর ঝাপটা মোটটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের কাছে তুলে ধরছি আমরা। এখানে 18 তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দমকা ঝড় হওয়া চলবে। এবং 19 তারিখ রোববারে এই দিনটা কী হবে, এই দিনগুলো তো হালকা হালকা দমকা ঝড় হওয়া চলবে। 20, 21, 22 থেকে ঝড় হওয়ার যে প্রভাবটা সেটা অনেকটা কেটে গেল। 22 তারিখের মধ্যে আবারও নতুন করে নিম্নচাপের যে ঝড় হওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি আজ থাকবে, অর্থাৎ আবারও নিম্নচাপ তৈরি হতে পারে। 24 তারিখের মধ্যে একটু একটু করে আবারও আমাদের উপকূল সাইডগুলোতে দেখতে পাচ্ছি ঝড় হওয়া চলবে। 26, 27 দিনগুলোতে আবার একটু কমবে। 28 তারিখে অনেকটাই কমে যাবে গিয়ে। এরপরে আবার নতুন নিম্নচাপ আসবে কিনা সেটা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে আমরা জানাবো। এবার আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে তুলে ধরবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। দেখুন, এই মুহূর্তে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি 90 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে কিন্তু বৃষ্টির পরিমাণ। 90 মিলিমিটারের ওপরে আমরা ঝড় বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে গেলে এখানে দুপুরবেলা থেকে বৃষ্টি বাড়তে পারে, দুপুরবেলা পর থেকে। যেমন এদিকে দীঘা, কন্টাই, হলদিয়া, জয়নগর এদিকগুলোতে একটু মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া এবং চাকদা এদিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যাকচুয়ালি বলছে দুপুরের পর থেকে। দুপুরের পরে অ্যাকচুয়ালি বৃষ্টি কখন হবে সেটা নিয়ে কিন্তু এখন আমরা জানি না, যেহেতু বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে তো বৃষ্টি হবে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা এদিকগুলোতেও ব্যাপক হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সঙ্গে ঢাকা, কুমিল্লা এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গেও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, কিশোরগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতে প্রভাব রয়েছে। মালদার দিকে হয়তো তেমন একটা প্রভাব থাকবে না, কিন্তু ওপার বাংলাতেও এবং ত্রিপুরার দিকে আগরতলা, আমবাসার দিকগুলোতেও অনেকটা প্রভাব রয়েছে। তো সেখান থেকে একটু এগিয়ে যাব, বিকেলে বা সন্ধ্যাবেলার দিকটা যদি দেখি তো এদিকে বৃষ্টি বাড়বে। দেখুন, পুরুলিয়া দিকটাতে, হুড়া দিকটাতে, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, ডোমকল, রামপুরহাট, জঙ্গিপুর, সিউড়ি। তারই সঙ্গে সঙ্গে এদিকে দুর্গাপুর হয়ে সোনামুখী, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে উলবেড়িয়া, কোলাঘাট,
বেলদা, দীঘা, কন্টাই, নামখানা, জয়নগর। তারই সঙ্গে সঙ্গে এদিকে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, স্বরূপনগর, নাগরখাড়া, চাকদা, বনগাঁ এই দিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এই দিকগুলোতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। 16 তারিখে যাব বৃহস্পতিবার নাগাদ। 16 তারিখেও বৃহস্পতিবার নাগাদ কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, জয়নগর, হলদিয়া, তমলুক, আরামবাগ, চন্দননগর, খড়দা, পানিহাটি, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, নাগরখাড়া, বনগাঁ, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকেও অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। তাই সঙ্গে বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, বেলদা, কন্টাই হয়ে কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল সাইডগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে পুরুলিয়াতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া উপকূল সাইডগুলোতে, এবং ওপার বাংলাতে শ্যামনগর, সাতক্ষীরা, বরিশাল, চিটাগং, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ত্রিপুরা দিকগুলোতে অনেকটা প্রভাব পড়বে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। শিলিগুড়ি, রাজগঞ্জ, রামসাই, গৌরবাথান, কার্শিয়ং, নকশালবাড়ি, সোনারপুর, ঠাকুরগাঁও, চোপড়া, ইসলামপুর এদিকগুলোতে অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির আমরা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে, এবং ত্রিপুরা দিকেও তো প্রচণ্ড পরিমাণে প্রভাব রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে চলে যাবো সরাসরি রাত্রেবেলার দিকটাতে। রাত্রেবেলা দেখুন এখানে বৃষ্টি বাড়তে পারে 16 তারিখে কোথায় কোথায়, যেমন খাতড়া, বলরামপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, খড়গপুর হয়ে হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে দিকে শান্তিপুর হয়ে গোসকারা, সোনামুখী, কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট, চাকদা, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা হয়ে পূর্ব বর্ধমান, পান্ডুয়া, মেমারি, এদিকে হুগলি, চন্দননগর হয়ে স্বরূপনগর, বাদুড়িয়া, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, তাকি, হিঙ্গলগঞ্জ, বজবজ, এদিকে হাওড়া দিকটাতেও জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, কেশপুর, পাঁশকুড়া, বালিচক, পিংলা, তমলুক, মহিষাদল, জয়নগর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে মেহেরপুর দিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে, মালদা দিকেও অনেকটা প্রভাব রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার হয়ে যাবে শিলিগুড়ির দিকগুলোর থেকে। তারপরে রাত্রেবেলা গিয়ে দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকটাতে প্রভাব বাড়তে পারে, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘিতে প্রভাব বাড়বে। এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কিছুটা প্রভাব বাড়বে। আর তারই সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দ্রকোনা, তারপর হচ্ছে ক্ষীরপাই, ঘাটাল, খানাকুল, কেশপুর, আমলাগোড়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, জাগদা, গোপীবল্লভপুর, বেলদা, কন্টাই, দীঘা এদিকগুলোতে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তাই সঙ্গে হলদিবাড়ি দিকটাতে প্রভাব অনেকটা রয়েছে। আর ওপার বাংলায় শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু 17 তারিখে যদি যাই, তো 17 তারিখ নাগাদ এদিকে খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, গোসকারা দিকে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, শান্তিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাটে অনেকটা প্রভাব রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি দিকটাতে এবং সিলেট দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে কলাপাড়া, চিটাগং অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে গিয়ে এবারে আমরা 17 তারিখে রাত্রেবেলা দুপুরবেলার পর থেকে যাই, মানে বিকেল থেকে দুপুরের কন্ডিশন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই রয়েছে। যেমন এখানে কলকাতা, খড়দা, হাওড়া, আরামবাগ, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, গোয়ালতর, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, দুর্গাপুর, ইলামবাজার, কাকসা, বেয়ালেত্তর, সোনামুখী, গলসি, কাটোয়া হয়ে দিয়ে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। নলহাটি, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, দুর্গাপুর এই সাইডগুলোতে ব্যাপক হারে প্রভাব দেখা যাচ্ছে, এবং কলকাতাতেও প্রচণ্ড হারে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তাই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও মালদা, দক্ষিণ দিনাজপুর যেমন বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড় এই দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ওপার বাংলায় দেখুন রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, নাগেরপুর, মেহেরপুর, রাজশাহী, ফরিদপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, চিটাগং হয়ে ত্রিপুরার দিকটা তো অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আগামী শুক্রবার 17 তারিখ কিন্তু দেখা যাচ্ছে। তো বৃষ্টির পরিমাণ বাড়ছে, অনেকটাই বাড়ছে। 18 তারিখেও অনেকটাই পরিমাণে আমরা 18 তারিখেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে উত্তরবঙ্গে রাত্রেবেলার দিকে বাড়তে পারে। 19 তারিখ থেকে উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে
ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, মোটামুটি বৃষ্টি বাড়ছে। আর একটু এগিয়ে গিয়ে 21 তারিখে যদি যাই, 21 তারিখে বিধ্বংসী ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, বীরপাড়া, রাজমারা, বুড়িমারি, ওদলাবাড়িতে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এই সমস্ত জায়গাগুলো উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 21 তারিখ নাগাদ। আর রাত্রেবেলা দুপুরবেলার পর থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, যার ফলে কলকাতা, খড়দা, দুর্গাপুর হয়ে এদিকে ব্যারাকপুর, হুগলি, হাওড়া, নদিয়া হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, বালিচক এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। ত্রিপুরার দিকেও কিন্তু প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 21 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি। বুধবার 22 তারিখেও সেম পরিস্থিতি থাকতে পারে, প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি রয়েছে এবং 23 তারিখেও থাকতে পারে। এর পরের আপডেটগুলো আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানাবো এবং আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরবো। যারা সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।